আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে আপনারা এই বর্তমান সময়ে কোন ভিসা দিয়ে আসলে আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশি টাকা ইনকাম করতে পারবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই তথ্যগুলো জানানোর চেষ্টা করব। যারা নতুন সৌদিগামী প্রবাসী রয়েছেন আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনার দ্বারা, যাতে আরেকটা প্রবাসী উপকৃত হয়। আপনারা যারা সৌদি আরবে এই বর্তমান অবস্থাতে আসতেছেন, কোন ভিসা দিয়ে আসলে ভালো হবে? সৌদি আরবে এক ক্যাটাগরির ভিসা কিন্তু হয়ে থাকে না। কাজের উদ্দেশ্যে আপনি অনেক ক্যাটাগরির ভিসাই পাবেন, তার মধ্যে ফ্রি ভিসা, সাপ্লাই ভিসা এবং কোম্পানির ভিসা। এগুলোর ভিতরে আবার তিনটা ক্যাটাগরি রয়েছে: আমেল আইডি ভিসা, আমেল মঞ্জিল, আমেল সাওয়াখাস। এখন আপনি কোন ভিসা দিয়ে আসলে সবচাইতে বেটার হবে? আপনি যদি কোনো বাসাবাড়িতে একটা সৌদির আন্ডারে কাজ করতে চান, তাহলে আপনাকে আমেল মঞ্জিল কিংবা আমেল সাওয়াকাস ভিসাতে আসতে হবে। সেই ভিসাতে আপনি আসার পর একটা নির্দিষ্ট সৌদির আন্ডারে আপনি কাজ করতে পারবেন। হাউজের কাজ কিংবা তার ব্যক্তিগত যে কোনো কাজগুলোই আপনারা করতে পারবেন। তো এই ভিসার মধ্যেও কিন্তু ভালো মন্দ রয়েছে। আপনার কফিল যদি ভালো হয়, আপনার সৌদি যদি ভালো হয়, তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন সৌদি আরবে। আপনার লাইফ টাইম আপনি পার করে আসতে পারবেন। কিন্তু আপনার কফিল খারাপ হলে কিন্তু করার কিছুই নেই। কিন্তু আপনি আমেল আইডি ভিসাতে আসলেন। আমেল আইডি ভিসা বলতে আপনারা সাধারণ ওয়ার্কার পেশাতে সৌদি আরবে কিন্তু আসলেন। সাধারণ ওয়ার্কার পেশাতে সৌদি আরবে আসলে আপনাকে কোন ধরনের কাজগুলো করতে হবে? যেমন হোটেল, রেস্টুরেন্ট, কফি শপ, বাকালা, বুফিয়া, এরপর শপিং মলগুলোতে কাজ করতে পারেন, রাস্তাঘাট ক্লিনের কাজে আসতে পারেন। এই ধরনের বিভিন্ন কাজগুলো রয়েছে। আপনার কিন্তু কোনো বাধা থাকলো না, আপনি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। তবে অবশ্যই সৌদি আরবে কিন্তু সাপ্লাই সিস্টেমটা বেশি। বর্তমানে যদি আপনারা সাপ্লাই কোম্পানিতে আসেন, সাপ্লাই কোম্পানির কিন্তু নির্দিষ্ট কোনো কাজ থাকে না। সাপ্লাই কোম্পানি যে কোনো মুহূর্তে আপনাকে যে কোনো কাজ লাগিয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি সেই ভিসাটাই ফ্রি ভিসা সিস্টেমে আসেন, আপনার যদি কোনো কাজ জানা থাকে, আপনি কিন্তু সেই কাজটা সৌদি আরবে আসার পর করতে পারবেন। ফ্রি ভিসার একটাই ঝামেলা, সেটা হচ্ছে আপনার ইকামা বানাতে হবে। ইকামা বানিয়ে সৌদি আরবে আপনাকে কফিলের ফায়দা দিয়ে তারপরে টিকে থাকতে হবে। এখন বর্তমান যে পরিস্থিতি, আগে ইকামা বানিয়ে প্রবাসীরা কিন্তু ভালোভাবে টাকা ইনকাম করে সৌদি আরবে থাকতে পারত। ইউরোপ আমেরিকার মতো টাকা ইনকাম হতো সৌদি আরবে। এখনও ইউরোপ আমেরিকার মতো অনেকেই টাকা ইনকাম করতেছে, তবে সংখ্যাটা অনেকটাই কম। আগের তুলনায় এখন সংখ্যাটা অনেকটাই কম। যারা বেশি টাকা ইনকাম করতেছে তারা কিন্তু অনেকটাই মেধা খাটিয়ে এবং টেকনিক খাটিয়ে কাজ করতেছে। সেই রকম মেধা এবং টেকনিক যদি আপনার থাকে, আপনি যে কোনো ভিসা দিয়ে আসলে কিন্তু সৌদি আরবে সাইন করতে পারবেন। এটা আমি আপনাদেরকে বলতে পারি, কারণ অভিজ্ঞতা জানা থাকতে হবে, পাশাপাশি আপনার বুদ্ধি থাকতে হবে যে আপনি সে কাজটা কীভাবে নেবেন। কারণ বর্তমান অবস্থায় সৌদি আরবের যে অবস্থা বিরাজ করতেছে, আগে সৌদি নাগরিক কাজ করতো না, এখন সৌদি নাগরিকরা কাজ করে। আর এমন তো অবস্থায় আমি আপনাকে শিওর দিয়ে বলতে পারবো না যে আপনি কোন ভিসা দিয়ে আসলে আপনার ভালো হবে। আপনাকে অবশ্যই টেকনিক খাটিয়ে আপনার নিজের ভালোটা নিজেই করতে হবে। যেমন আপনি একটা কোম্পানির ভিসা দিয়ে আসলেন, এখন সৌদি আরবে অনেক দালাল রয়েছে, কোম্পানির ভিসার কথা বলে আপনাদেরকে সৌদি আরবে আনার পর কিন্তু কোম্পানি হয় না, সাপ্লাই কোম্পানিগুলো হয়ে যায়। কিন্তু ফ্রি ভিসায় আসলে আপনি ফ্রি ভিসায় পাবেন। তবে ফ্রি ভিসায় কিন্তু নামে ফ্রি ভিসা, কিন্তু কাজে কিন্তু আপনার নিজের ব্যক্তিগত অনেকটাই খরচ বহন করতে হয়। যেমন একটা ফ্রি ভিসাতে আসলে বর্তমান সময়ে ইকামা করতে হয় 10,500 সৌদি রিয়াল দিয়ে, যেটা বাংলা টাকায় কনভার্ট করতে গেলে কিন্তু 3 লাখ, 3.5 লাখ প্লাস টাকা কিন্তু প্লাস মাইনাসে চলে আসে। তো এতগুলো টাকা আপনাকে ইকামার পিছনে ব্যয় করতে হয়। তার সাথে আপনার কফিলের ফায়দা রয়েছে, আপনার নিজের ব্যক্তিগত খরচ রয়েছে। দেখা যাচ্ছে যে আপনার 5 লাখ টাকার মতো কিন্তু বছর শেষে খরচ হয়। তো এখন এই যে 5 লাখ টাকা আপনি বছর শেষে খরচ করলেন, আগে কিন্তু এই খরচগুলো ছিল না, এত টাকা খরচ হতো না। আপনি কফিলের ফায়দা, আপনার ব্যক্তিগত খরচ এবং ইকামার খরচ দিয়ে কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হতো। আজ থেকে 10 বছর আগে 1.5 থেকে 2 লাখ টাকা যেহেতু খরচ হতো, তার মানে আগে কিন্তু কাজেরও অতটা সংকট ছিল না। এখন বর্তমান সময়ে যতটা সংকট সৌদি আরবে কাজের জন্য দেখা যাচ্ছে, এখন আপনার অবশ্যই ডিসিশন থাকতে হবে, আপনার ধ্যান ধারণা থাকতে হবে আপনি কি কোনো একটা কাজ জানেন কি না। অনেকেই বর্তমান সময়ে ফুড ডেলিভারি করে অনেক টাকা ইনকাম করতেছে, তার এটা একটা পাওয়ার হয়ে গেছে সৌদি আরবে। সেরকম আপনার একটা পাওয়ার বানিয়ে নিতে হবে। আপনি কোন ধরনের কাজ জানেন? আপনি ইলেকট্রিকের কাজ যদি ভালো জানেন, সেরকম প্রতিষ্ঠিত
হতে হবে আপনাকে সৌদি আরবে আসার পর। আপনি ওয়েল্ডারের কাজ জানেন, সেই রকম আপনার প্রতিষ্ঠিত একটা ওয়ার্কার হিসাবে গণ্য হতে হবে, তাহলে কিন্তু আপনি সৌদি আরবে ভালো থাকতে পারবেন। মোট কথায় আমি বলতে পারবো না যে আপনি কোন ভিসা দিয়ে আসলে ভালো হবে। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি কোন কাজে আসতেছেন, আপনি কোন কাজ জানেন। আপনি যে কাজ জানেন সেই কাজের উপর ডিপেন্ড করে যদি ভিসা নেন, তাহলে সেই ভিসা দিয়ে আসলে 100% ভালো হবে। আপনি ফুড ডেলিভারি করবেন, ফুড ডেলিভারির ভিসা দিয়ে যদি আপনি আসেন, আপনার মন মানসিকতা যদি সেই রকম কাজের উপরে থাকে, তাহলে কিন্তু আপনি পরিশ্রমের মাধ্যমে ফুড ডেলিভারি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে সৌদি আরব থেকে। আপনি যদি ইলেকট্রিকের কাজ জানেন, ইলেকট্রিকের ভালোভাবে কাজগুলো করে আপনি কিন্তু সৌদি আরবে টিকে থাকতে পারবেন। মোট কথা, এখন যারা একেবারে ফ্রেশ প্রবাসী রয়েছেন তাদেরকে আমি বলতে পারি যে আপনারা হয়তো ফ্রেশ প্রবাসী, আপনারা এর আগে কোনো দেশে আসেননি, কাজ জানেন, তাহলে অবশ্যই সেই কাজের উপর ডিপেন্ড করে আপনি ভিসা নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনি কোনো কাজ জানেন না, ফ্রেশ প্রবাসী, তাদের উদ্দেশ্যে বলবো যে কোনো একটা স্কিল আপনি জেনে তারপর সৌদি আরবের ভিসা নেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ এখন টিকে থাকতে হবে, বেকার প্রবাসীদেরকে কেউ কিন্তু কাজে নিতে চায় না। এক্সাম্পল আমি আপনাদেরকে একটা কথা বলি, সৌদি আরবে আপনি আসলেন, আসার পর দেখলেন যে সে কোম্পানি নেই। এখন আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি হয়তো পাড়ি জমাবেন, কারণ অনেকগুলো টাকা খরচ করে দালালের খপ্পরে পড়ে আপনার টাকাগুলো নষ্ট হলো। তো এখন আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন না যে রিটার্ন ব্যাক করবেন। যারা এই সিদ্ধান্তগুলো নেন যে আপনারা রিটার্ন ব্যাক করে দালালকে ধরবেন কিংবা এজেন্সিকে ধরবেন, সেগুলো কিন্তু অবশ্যই একটা জটিল প্রসেস এবং আপনারও কিন্তু ভুল রয়েছে, সেটা আপনাকে মানতে হবে। টাকাটা কিন্তু একজনের পকেট থেকে আরেকজনের পকেটে চলে গেলে ওঠানো অনেকটাই অসম্ভব ব্যাপার হয়ে যায়। 99.9% কিন্তু সেই টাকাটা আপনি ফেরত পাবেন না। সৌদি আরবে একটা ভিসা যেহেতু নিয়েছেন, সৌদি আরবে ফ্লাইট আপনাকে দিয়ে দিয়েছে, কিন্তু যেভাবে বলা হয়েছিল সেভাবে আপনার কাজগুলো দেয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনোভাবেই টাকা ফেরত দিবে না কেউ। যদিও টাকা ফেরত নিতে পারেন, হয়তো আপনি 5 লাখ দিয়েছেন, 1 লাখ টাকা ফেরত পেতে পারেন, সেটার একটা নিশ্চয়তা যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি করতে পারেন। তবে অবশ্যই মনে রাখেন, সৌদি আরবে আপনি যদি চলেও আসেন, এখন একটা স্কিল যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু তার উপর বেসিস করে আপনি সৌদি আরবে টিকে থাকতে পারবেন। কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত কিছুই দেখেন না কেন, সৌদি আরবে আসার পর কেউ কিন্তু থাকার জায়গা আপনাকে দিবে না। আপনার থাকার জায়গা আপনাকে ম্যানেজ করে নিতে হবে এবং আপনার কাজের উপর ডিপেন্ড করবে থাকার জায়গা আপনি পাবেন কিনা। যদি কোনো কোম্পানির কোনো কাজ থাকে তখনই কিন্তু আপনাকে সেই থাকার জায়গাটা দিবে, যদি কোনো কোম্পানির কাজ না থাকে আপনাকে থাকার জায়গাও দিবে না। তো অবশ্যই সেই জন্য আমি আপনাদেরকে বললাম কোন ভিসায় আসলে ভালো হবে সেটা জানার আগে আপনার কোন ধরনের স্কিল জানা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে যদি আপনি ভিসা নিতে পারেন তাহলে ভালো হবে। এছাড়া কিন্তু আসলে আমি বলবো যে যে কোনো একটা ভিসা দিয়ে আসলে আপনি বিপদে পড়তে পারেন, আপনার সেই কাজটা ভালোও লাগবে না। কিন্তু আপনি যে কাজ জানেন সেই কাজের উপর বেসিস করে যদি ভিসা নেন, তাহলে আপনার কিন্তু মন মানসিকতাও যেরকম ভালো থাকবে, কাজের উপরও আপনি ফোকাস দিতে পারবেন এবং মনোযোগ দিতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে কারো কোনো সমস্যা হয়, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।